হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমার অবস্থা কিন্তু অতটা ভালো না। আমার গলায় বেশ ব্যথা হয়েছে, ঠান্ডা লাগার কারণেই হয়েছে ভাই। এজন্য ব্লগটাও আমি কোনোভাবেই এডিট করতে পারতেছিলাম না, কিন্তু তোমাদের দোয়ায় আমার গলার ব্যথাটা অনেকটা কমছে আর আজকে আমি ব্লগটা ফাইনালি এডিট করতে পারতেছি। যাই হোক, সকাল সকাল প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, তখন দেখি আম্মুদের স্কুলের গেটটা খোলা ছিল, তাই দুই বান্ধবী একটুখানি চলে আসলাম ভিতরে হাঁটাহাঁটি করতে। আর এই তো ফাইনালি প্রাইভেট পড়াও শেষ আর এখন একটু হাঁটাহাঁটি করতেছি। বান্ধবীরা মিলে হাঁটতেছি, বেশ মজা লাগতেছে। অনেকদিন পর বের হয়েছি বাসা থেকে, ঠান্ডা লাগছিল বলে বাসা থেকেও তেমন একটা বের হতাম না। যাই হোক, তারপর আর কি আরেক বান্ধবীর ওয়েট করতেছি এখানে বসে বসে। আর তখনই দেখো এই ডগিটা একদম আমার পায়ের কাছে এসে বসছে। যাই হোক, ও অনেক কিউট ছিল, তাই না বলো? তারপর আর কি বান্ধবী আসলো আর ওকে নিয়ে চলে গেলাম এখন দোকানে, একটু কিছু কেনাকাটা করব আমি। তো আমি এখন রোজ ওয়াটার দেখতেছি, এটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো। তারপর আর কি রোজ ওয়াটার কেনার পরে একটুখানি পারফিউম দেখতেছি। অনেকদিন ধরে ভাবতেছিলাম কিনবো কিন্তু সময় হচ্ছিল না। অনেকগুলাই চেক করতেছি কিন্তু একটাও পছন্দ হচ্ছে না। বান্ধবীকেও বলতেছি যে চুজ কর তুই, কিন্তু একটাও পছন্দ হচ্ছে না। এতগুলো দেখে ফেলছি কিন্তু পছন্দই হচ্ছে না আমার কোনোটারই স্মেল। সো ফাইনালি এই পারফিউমের স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগছে, এটাই কিনে ফেলছি আমি। আর ভাবলাম একটুখানি কানের দুল দেখি, কিন্তু একটা পছন্দই হচ্ছে না, তাই আর কিনলামই না ভাই। তারপর আর কি বাসায় চলে আসলাম। আর তোমরা কি জানো আজকে থেকে আমি ডায়েট শুরু করছি। তো আমি আজকে সকালের খাবারে নিছি 2টা রুটি আর 2টা কলা। যাই হোক, একটা কলা এখন খাবো আর একটা পরে খাবো। তো ব্রেকফাস্ট করার ঠিক আধা ঘন্টা পরে আমি এখন খাচ্ছি গ্রিন টি। তো এখন অনেকের মনেই প্রশ্ন আসতেছে যে গ্রিন টিটা কখন খেতে হবে। তো তোমরা এটা ব্রেকফাস্ট বা লাঞ্চের পরেও খেতে পারো, কিন্তু খাবার খাওয়ার ঠিক 1 ঘন্টা বা 40 মিনিট পরে খেতে হবে। যদিও গ্রিন টি খাওয়ার অভ্যাস আমার অনেক আগে থেকেই আছে, তবে এখন খেতে একটু অদ্ভুত লাগতেছে, অনেকদিন পর খাচ্ছি তাই। দুপুরের খাবারে দেখো আমি অল্প একটুখানি ভাত নিছি, তারপরে শাক নিছি আর অনেকগুলা সালাদ নিছি আর মিষ্টি কুমড়োর তরকারি রান্না করছিল আম্মু, সেটাই খাচ্ছি। ভাত খাওয়ার একটু পরে দেখি আম্মু একদম গরম গরম দুধ দিছে, বলতেছে গরম গরম দুধ খা। যেহেতু ডায়েট করতেছে সেজন্য বেশি বেশি করে ফল আর দুধ ডিম খেতে হবে তোকে। আমি এখন বসে বসে একটা মুভি দেখতেছি। এই মুভিটা কে কে দেখছো বলো তো? আর এই মুভিটার নাম কি তোমরা কি কেউ বলতে পারবা? যদিও এইটা অনেক আগের মুভি, তবে মুভিটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। পরে আম্মুকেও দেখাইলাম, আম্মু বললো যে হ্যাঁ আম্মুও দেখছে। যাই হোক, এই মুহূর্তে কারেন্ট নাই আমাদের বাসায়। যাই হোক, সন্ধ্যার পরে আমি পড়তে বসলাম, তখন দেখি আম্মু আমার জন্য কোয়েল পাখির ডিম নিয়ে আসছে। 5টা ডিম সিদ্ধ করে আনছে আমার জন্য, তবে আমি এখান থেকে 3টা খাইছি। আর দেখো আবারও আম্মু দুধ নিয়ে আসছে আমার জন্য। যাই হোক, তোমরাও যদি ডায়েট শুরু করো তাহলে অবশ্যই বাইরের খাবার, তারপরে তেল জাতীয় খাবার আর মিষ্টি জাতীয় খাবারটা অবশ্যই ইগনোর করবা। আর এখন বসে বসে আমি পারফিউমটা দেখাচ্ছি আম্মুকে, আর আম্মুর অনেক বেশি পছন্দ হয়েছে। যাই হোক, ব্লগটা আমার আরো আগে দেওয়ার কথা ছিল, তবে গলায় ব্যথা হওয়ার কারণে আমি কোনোভাবেই ভয়েস দিতেই পারতেছিলাম না ভাই, তাই আর কি অল্প একটু লেট হয়ে গেল। কিন্তু সত্যি বলতে তোমাদের সকলের দোয়ায় আমার গলা ব্যথাটা কিন্তু একেবারে কমে গেছে। এখন সিজন চেঞ্জ হওয়ার কারণে এরকম হচ্ছে মনে হয়। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার জন্য দোয়া করবে। সবাইকে আল্লাহ হাফেজ।